চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা হবে সেটা একদম ধামাদার ভিডিও। তো আজকে যেটা ভিডিও করব সেটা হচ্ছে একটা বাঘের বাচ্চা সেটআপ, যেটা বলে বাঘের বাচ্চা। অনেকে ভিডিওতে শুনেছেন, অনেক ডায়লগ মানে আমার সেট বাঘের বাচ্চা, এই সেট বাঘের বাচ্চা। তো আজকে আমি অরিজিনালি দক্ষিণ দিনাজপুরের মধ্যে টপ একটা বাঘের বাচ্চা সেটআপ, যেটা তোমরা মেদিনীপুরে দেখেছো। আরো কি জায়গার নাম বলে সেগুলো আমি জানি না। তো এটা হোক মানে অত বড় সেটআপটা না, ওর থেকে ছোট সেটআপ। তো সেটআপটার সাউন্ড কোয়ালিটি কিরকম আর বেসের পাঞ্চ কিরকম, তো সেটা দেখার জন্য আমি যাচ্ছি। সেটটা আসছে হচ্ছে ইয়েতে কুড়াহার, বুড়ি পূজা উপলক্ষে এখানে সেটটা বায়না করেছে। আর সেটআপটা হচ্ছে মা সাউন্ড সোয়ার, ঠিক আছে। মালিকের নাম হচ্ছে রঞ্জিত। তো রঞ্জিত দার সঙ্গে অনেকদিন থেকে মানে সেটআপটা অনেকদিনে নিয়েছে, কিন্তু আমি ভিডিও বানানোর সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি আমার বাড়ির পাশেই আসছে। তো রঞ্জিত দাকে ফোন করে ডাকা হলো। তো আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তো ওই একটু হিসু করতে গেছিল আর কি। তো এই তো রঞ্জিত দা, এটা হচ্ছে রঞ্জিত দা মা সাউন্ডের মালিক। তো আমরা এখন যাবো, সেটআপটার কাছে যাচ্ছে। তো ওখানে যে পুরো বিস্তারিত যে সেটআপটা আছে, সেই সেটআপটার বিস্তারিত হয় বলবে কি 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 স্পিকার লাগানো আছে, কোন কোন মেশিনে চলছে। তো চলো, রাস্তা যেতে যেতে আমি দেখাচ্ছি কোন কোন জায়গায় প্রোগ্রাম হবে, ঠিক আছে। তো ফাইনালি যে জায়গায় প্রোগ্রামটা হবে বা কম্পিটিশনটা হবে সেই জায়গায় আমি চলে এসেছি। তো এটা হচ্ছে সেটআপ, আমি সেটআপটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মা সাউন্ডের সেটআপ, যেটা বলছিলাম বাঘের বাচ্চা, ঠিক আছে। তো এখানে সার্ভি লাগানো আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া সার্ভি আছে। তো ইন্ট্রোটা করে দিচ্ছি, মালিক চলে এসেছে, তো মালিকের সঙ্গে ইন্ট্রোটা করে দেবো, ঠিক আছে, সঙ্গে থাকুন। তো ফাইনালি চলে এসেছি যে জায়গায় মানে কম্পিটিশনটা হবে। আর এটা হচ্ছে রঞ্জিত দা, মা সাউন্ডের মালিক। তো এনারই সেটআপ এটা। তো সেটআপটা ফার্স্ট টাইম দক্ষিণ দিনাজপুরে প্রথম, একদম বলতে গেলে যেটা বাঘের বাচ্চা সেটআপ, সেই সেটআপ নিয়ে চলে এসেছে। এই জায়গাটার নাম হচ্ছে গোলাবাড়ি হাটখোলা, যেটা বার্নির উৎসব। এখানে বার্নি উপলক্ষে বা বুড়ি পুজো এর সঙ্গে প্লাস বুড়ি পুজো দুটো মিলে একসঙ্গে একত্রিত হয়ে এই প্রোগ্রামটা প্রতি বছরই হয়। এর আগে ছিল 7 স্টার, 9 স্টার, 12 স্টার, এখন চেঞ্জ করে এটা এসেছে। আর রঞ্জিতার আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে রঞ্জিতা সবসময় কিন্তু অ্যাডভান্স চলে। অনেক অনেক সেটওয়ালা আছে, মাইকওয়ালা আছে, দেখি যে ওরা 7 স্টার থেকে 9 স্টার থেকে ওইটুকুই পড়ে আছে, আর কোনো অ্যাডভান্স যায় না। কিন্তু রঞ্জিতার চিন্তা ভাবনা আলাদা, যে ওর চিন্তা ভাবনা হচ্ছে কি সবসময় অ্যাডভান্স চলবে। আর ফার্স্ট টাইম এই বক্স তোমরা যে দেখছো, এটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের দক্ষিণ দিনাজপুরে, আর কিন্তু কোথাও নেই। আর এক আছে ওই মেদিনীপুরে, ওদিকে তো আরো এর থেকে বড় বড়। তো যাই হোক, কত কিছু আর বকবো না। তো এগুলোর বিষয়ে যেহেতু মালিক নিজে আছে, আমি তো আর ভিতরে দেখিনি কি কি লাগানো আছে না আছে। তো মালিক আছে রঞ্জিত দা, এখন বলবে কি কি স্পিকার লাগানো আছে আর ক্যাবিনেটের নাম কি আর কিরকম খরচা পড়েছে, তো পুরোটাই বলবে এখন রঞ্জিত দা। হ্যাঁ, প্রথমে বলতে চাই মা সাউন্ড তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। তাছাড়া প্রতি বছর এখানটায় যে অনুষ্ঠান হয়, 3 স্পিকার থেকে শুরু করেছি, গত 10 বছর ধরে মারছি ভাড়া এখানটায়। তো 7 স্টার চালিয়েছি, 3 স্পিকার চালিয়েছি, এরপর 9 স্টারও চালিয়েছি। তো প্রতি বছরে এখানকার কমিটি যে আছে খুব ভালো ছেলেগুলো, সম্পূর্ণই গ্রামের, আমাকেও ভালোবাসে, আমিও ওদেরকে যতটা পারি ভালোবাসা দিই। তো এখানকার ছেলেপেলেরা একটাই জিনিস চায় যে প্রতি বছর নিত্য নতুন কিছু হোক, মানে অ্যাডভান্স আর কি। তো আমিও সেটার সাথে একদম ওর সাথে জড়িত। না, আমি ওটা দেখেছি। হ্যাঁ, এখানটায় যতটা পারি নতুন দেওয়ার চেষ্টা করি, ভালো দেওয়ার চেষ্টা করি। তো যাক, আজকে এবার তোমার 9 স্টার নিয়ে চলে এসেছি। না না, গেল বছর 9 স্টার চলেছিল ডবল সেটআপ, এবার এটা হচ্ছে প্লাজমা 4
ডবল সেট লাগাইছি আমরা। তো এটার নাম হচ্ছে প্লাজমা। হ্যাঁ প্লাজমা 4, প্লাজমা 4। হ্যাঁ প্লাজমা 4 একটা সেট, 4খানা বক্স থাকবে, প্লাজমা 4 হলো, প্লাজমা 4 হলো, তাহলে দু সেট আছে, প্লাজমা 2 সেট আছে, প্লাজমা 8 হয়ে গেল। প্লাজমা 2 ডবল সেট আছে এখানে। তো যাক, তো এটা যদি কেউ যদি নিতে চাও, বর্তমানে বাজেট কিন্তু বিভিন্ন ধরন করে তৈরি করা যাবে। শুধু হয়তো ক্যাবিনেট তৈরি করলে এলে তো বক্সটা হচ্ছে না, ভালো মন্দটা এটা মালিকের উপরে ডিপেন্ড করে যে সে কত টাকা ইনভেস্ট করবে এই সাউন্ডের উপর, তার উপর ভিত্তি করে এই সাউন্ডের ভালো মন্দটা হয়। তো যাক, এটা সত্যি বলতে এই সেটআপটা মানে একটা সেটআপ তৈরি করতে গেলে মানে আমি যেটা আমার ধারণা প্রায় 4.5 লাখ টাকা খরচ হবে একটা সেটআপ করলে। মানে মেশিন স্পিকার টোটালে একদম মিক্সার থেকে চারটে না আটটা? না, এই চারটে। হ্যাঁ, দুটো সেটআপ করতে গেলে প্রায় 9 লাখ টাকার মতন ধরে মানে ভালো করে আমার মনে এবার এখন স্পিকার কার কি রকম পছন্দ, যার বাজেট হিসাবে সে করবে। তো এটাই বলবো, তো কেউ যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, হ্যাঁ নাম্বারটা আমি বলে দেব, অসুবিধা নেই, কন্টাক্ট করুন, ঠিক আছে? আর এর ভালো সেটআপ, খুব খারাপ। কত ওয়াটের স্পিকার লাগানো আছে? এইটাতে হচ্ছে 2000 করে আছে তোমার লোহেতে, ঠিক আছে? তাহলে এটা তোমার একটা সেটআপে হচ্ছে 4খানা স্পিকার, একটা সেটা 8000 ওয়াট হচ্ছে, ঠিক আছে? আর এটা তোমার 500 করে লাগানো আছে, তার সাথে সাথে তোমার প্রেসার মিট আছে, টিউটার আছে ভিতরে, সামনে থেকে টিউটার দেখতে পাবে না বা প্রেসার মিট দেখতে পাবে না, কারণ এমনিতেই জালি এই বক্সের, যেমন আমরা 9 স্টারে জালি দেখেছি, 7 স্টারে অনেকগুলো টিউটার দেখেছি, এরকম কিন্তু সেই বক্স না, এটা যা কিছু ভিতরে সব ভিতরে। হ্যাঁ, তো আশা করি যদি কারো ভালো লাগে, যদি এই সেটআপটা ভালো লাগে, অবশ্যই যারা যদি কিনতে চান ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, রঞ্জিতার সাথে কন্টাক্ট করে জিনিসগুলো কিনতে পারেন। আর এখন দেখিয়ে দেবো মেশিনের সেটআপ গুলো, আর তারপরে সাউন্ড হবে, হ্যাঁ সাউন্ড চেক হবে। এবার মেশিন গুলো দেখিয়ে দিই। তো এবার চলে এসেছি মেশিনের সেটআপে, ঠিক আছে? এখানে মেশিনের সেটআপ কি কি আছে তুমি একটু জুম করো, মিক্সারটা দেখিয়ে দাও। এখানে যেটা মিক্সার কনসোল যেটা ব্যবহার করা হয়েছে সিগনেচার 22, এটা সবাই চেনে, এটা বলতে হবে না, যারা ইউজ করে তারা জানে যে সিগনেচার 22, ঠিক আছে? এই সিগনেচার 22 দিয়ে এরা, আমরা সাধারণত অন্য সেটওয়ালা দেখি যে সিগনেচার 22 দিয়ে বড় বড় প্রোগ্রাম মারে, তো এরা সিগনেচার 22 দিয়ে ডিজে সেটআপ পিটানোর জন্য এসেছে। তো ভাবতে হবে কিরকম লেভেলের, ঠিক আছে? তো এখানে একটা কর্ডলেস ব্যবহার করেছে SR40, আর ব্লুটুথ এগুলো তো জানোই। আর এবার নিচের দিকে দেখিয়ে দিই, এবার রঞ্জিতা বলে দিবে তার কি কি এখানে ইয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা 5000, এই 5000টা দিয়ে তুমি কি কি চালাচ্ছ? এটা টপ চলছে, প্লাজমা টপ চলছে 4 পিস টপ 5000 দিয়ে চলছে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছি একটা স্টুডিও মাস্টারের 4.5, ওটা টপ দেওয়া আছে। হ্যাঁ, এটা এই দুটো মেশিনে টপ দেওয়ানো আছে, মানে এটাতে 2 পিস, হ্যাঁ ওটাতে 2 পিস, এটাতে 2 পিস, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে 4500, 4.5, এটা হচ্ছে 5K স্ট্যান্ডার্ড। তো যাই হোক, অপারেটর সেট করেছে তো মালিক তো সবসময় না, আমি আচ্ছা ঠিক আছে। এখানে স্ট্যান্ডার্ডের DA20 একটা ব্যবহার করা হয়েছে। আর এদিকে চলে আসি, এখানে অডিও টোনের AD9000, ঠিক আছে? এটা দিয়ে কি চলছে? বেস চলছে, 2 পিস বেস, হ্যাঁ 2 পিস বেস এটাতে, আর এটাতে 2 পিস, হ্যাঁ CA20 তে আছে 2 পিস বেস, আর AD9000 যেটা আছে সেটাতে 2 পিস বেস চলছে, আর 500 একটা আপাতত হর্ন চলছে, হর্ন। আর এখানে একটা দেখতে পাচ্ছি 4000, এটা ওটা একটা এক্সট্রা লো দিয়েছে, এটাতে এক্সট্রা লো চলছে, এটাতে ও এক্সট্রা করে লো দেওয়া আছে, কারণ এখানটায় দুটো 9000 এর প্রয়োজন ছিল, কিন্তু আমরা এখানটায় মানে পাট করে দেওয়া আছে যেন মেশিনের উপর প্রেসারটা কম পড়ে, ঠিক আছে? তো এখানে স্টেবিলাইজার ব্যবহার করেছে 3টা। এটা কতগুলো স্টেবিলাইজার? এগুলো হচ্ছে তোমার 5 কিলো করে 3টে ইউজ করা আছে, 5 কিলো করে 3টে, আর একটা 7 কিলো আছে এটা, হ্যাঁ 7 কিলো। তো মেশিনের সেটআপগুলো দেখিয়ে দিলাম। এবার আর সার্ভিস বিষয়ে তো বলতে হবে না, সার্ভিস তো সবাই জানো, সার্ভি আছে, স্ট্যান্ডার্ড আছে, GX পুরো আছে। তো এবার এতক্ষণের যে আশাটা, ঠিক আছে, এবার সাউন্ড চেকটা একটু শুনে নেব, ঠিক আছে? আর সাউন্ড চেক কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলুন, আর বিশেষ করে সাউন্ড চেকটা যারা শুনবেন অবশ্যই বিশেষ করে কানে কিন্তু হেডফোনটা গুঁজে নেবেন, এটা কিন্তু অবশ্যই, কারণ হেডফোন ছাড়া সাউন্ড চেক বুঝতে পারবেন না। আর একটা কথা, ভিডিও যদি ভালো লাগে তো তোমরা সার্ভি দিয়ে বাড়ি মারবা না হাতুড়ি দিয়ে না মিক্সার দিয়ে বাড়ি মারবা, যে আমার দেখার দরকার নেই, কিন্তু নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা যেন অন হওয়া দরকার, ঠিক আছে?
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যদি তোমরা এই সেটআপটা যদি কেউ ভাড়া করতে চাও প্রোগ্রামে বা কম্পিটিশনে যদি নিতে চাও, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে মা সাউন্ড সোয়ার তপন দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, তো চলুন তো সাউন্ড চেকটা শুনিয়ে দিই। তো এখানে সাউন্ড চেক শোনানোর জন্য ওখানে দেখো ডিজি স্টার্ট করা হয়ে গেছে। তো চলুন শুনি সাউন্ড চেক। Music present. Titanic music present. ফাইনালি দেখতে পাচ্ছ, দেখো পুরো একদম উপরে টিনের মধ্যে যা ছিল সব এই যে নিচে পড়ে গেছে, দেখো সব নিচে পড়ে গেছে। দোকানটা আছে এখানে আর বক্সগুলো আছে ওখানে, দেখো কতটা ডিস্টেন্স আছে সেই হিসাবে দেখো নিচে দিকে সব সব মাটিতে পড়ে গেছে। ঠিক আছে, তো এবারে অন্য একটা সাউন্ড চেক শুনবো।